মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিদি, বলছি সৃজন দা আমার কথা শুনে অজ্ঞান হয়ে গেল কেন? না মানে আমি তো নতুন এসেছি, কিছুই না বুঝতে পারছি না। সুইটি, এই সব কিছুর জন্য দায়ী সুইটি। কেন গো, সুইটি বৌদি আবার কি করেছে? কি বলবো আর পড়না তোমাকে, আর কি বলবো। আমার মিসদা এত সহজ সরল মানুষ, ওর মাথায় না রোগ ঢুকিয়ে দিয়েছে। সেই তো কি বলবো, খুব জ্বালাই আমার জেঠুকে, আমার ওকে একদম ভালো লাগে না। সত্যি সত্যি আমার মিসদা না বিয়ের পরে না একদিনও শান্তিতে থাকতে পারেনি। সে কি? এমা বর্ষা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ দাদার কথা ভেবে চোখে জল চলে এলো। বনু, আমার বনু রে, আমার বনু, কাঁদিস না রে, কাঁদিস না, ভেঙে পড়িস না। দেখিস আমরা আমাদের মেস থেকে ঠিক ফিরে পাবো। অ্যাক্টিং করিস না। হ্যাঁ শোনো, এই সুইটিকে নিয়ে না সবার জ্বালা, বিশেষ করে সৃজনদার সব থেকে বেশি জ্বালা। ওই সুইটি সৃজনদার ট্রমা হয়ে গেছে, ওর গলার আওয়াজ শুনলেও সৃজনদা অজ্ঞান হয়ে যায়, ওকে দেখলেও অজ্ঞান হয়ে যায়। হতে পারে, কারণ আমরা যখন কথা বলছিলাম তখন না সুইটি বৌদির ডাক ছিল। দেখেছো ওর ডাক শুনে আমার মিসদা অজ্ঞান হয়েছে। ও এবার বুঝলাম। এই বাড়ির কেচ্চার কথা তোমাকে আর কি বলবো, তুমি তো নতুন এসেছো, কিন্তু তাও বলছি ওই সুইটি একদম ভালো মেয়ে নয় গো, মোটেই সুবিধের নয়। আমার দাদাটা একদম ভালো নেই। সত্যি যেটার জন্য খুব কষ্ট। আহারে, আমারই তো ওনার কথা শুনে কষ্ট হচ্ছে। তার মানে সৃজনদা না খুব চাপে আছে। ও বাবা তুই বাড়ি ফিরেছিস? হ্যাঁ, আমি যে কি ছটফট করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবলাম যে ওই মেয়ে তোকে দাদা বলে ডেকেছে বলে তুই নিঘাত বেরিয়ে গেছিস বিবাহী হয়ে সংসার ছেড়ে। এমন সুখ কি কোনো পুরুষ মানুষের সয় রে? মা, এই নাটকের সংলাপগুলো বলা বন্ধ করো না এবার। আচ্ছা ঠিক আছে মা, এদিকে এসো। দেখো আমি ঠিক আছি, তুমি এত চিন্তা করো না। চিন্তা তো হবেই বাবু, আমি তো তোর মা, আমার তোকে নিয়ে চিন্তা হবে। শোন, তুই তো আমার কথা কখনো শুনিস না, কিন্তু আজকে আমি বলবোই, তোকে শুনতে হবে। তুই পর্ণাকে এত ভালোবাসিস তো বাবু, কিন্তু পর্ণার থেকে তুই আঘাত ছাড়া আর কিচ্ছু পাবি না। আর এই আঘাত পাওয়ার সবে তো শুরু। এরপরে প্রত্যেকটা পদক্ষেপে ও তোকে আঘাত করবে, তুই আমার কথা মিলিয়ে নিস। আজকে তোকে দাদা বলে ডেকেছে, কালকে যদি অন্য কারোর প্রতি ওর মন পড়ে যায় তখন তুই কি করবি ভেবে দেখেছিস? মা, এই নেগেটিভ কথাগুলো কেন সবসময় বলো তো? ইচ্ছে করে বলছো তো, দাদাকে ভয় দেখাচ্ছ যাতে আরেকটা বিয়ে করে ফেলে। হ্যাঁ তাই, আর সেটা যদি আমি চেয়ে থাকি তাহলে আমি অন্যায় কি চাইছি? হ্যাঁ, আমার ছেলেটাকে এরকম শোকে তাপে দেখতে আমার ভালো লাগছে মা হয়ে? তবে পর্ণার এই দাদা ডাকটা আমার দিব্যি লেগেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।